বছরের পর বছর ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। তবে এই সহিংসতার মাত্রা নতুন ও ভয়াবহ রূপ নেয় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর। সেই সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলা ও অভিযানে ৭২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১,৭০,০০০-এর বেশি মানুষ। ইসরায়েলের এই নির্মম হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাজার হাজার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের, এমনকি সংবাদকর্মীরাও। এসব হামলায় বহু সাংবাদিক নিহত হয়েছেন। তবে এত বড় হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালালেও তার সরাসরি প্রভাব দীর্ঘদিন ইসরায়েলি নাগরিকদের গায়ে তেমনভাবে লাগেনি। এছাড়া গত বছরের জুন মাসে ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হয়ে হামলা চালায় ইসরায়েল। সেই সময়ে ইরান পাল্টা হামলার চেষ্টা করলেও তা কার্যকরভাবে সফল হয়নি। এর অন্যতম কারণ ছিল মধ্যপ্রাচ্যের পার্শ্ববর্তী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির উপস্থিতি, যেখান থেকে শুরু থেকেই ইরানের হামলা প্রতিহত করা হচ্ছিল। তবে গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। এর পরপরই ইরান প্রথমে পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। পাশাপাশি ইসরায়েলেও হামলা চালানো হয়। ফলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ে। একনাগাড়ে ইরান ও লেবাননের হিজবুল্লাহর হামলায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ইসরায়েলের বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দেশটির সাধারণ নাগরিকরা এর আগে কখনো এমন বাস্তবতার মুখোমুখি হননি। ইরানের হামলায় শুধু স্থাপনা নয়, বহু ইসরায়েলিও নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হামলার পর প্রাণ বাঁচাতে অনেক ইসরায়েলি খোলা মাঠে আশ্রয় নিচ্ছেন। এমনকি দেশটিতে যুদ্ধবিরোধী বিক্ষোভও দেখা গেছে। এখন দেখার বিষয়, সাধারণ নাগরিকরা যখন যুদ্ধের ভয়াবহতা সরাসরি অনুভব করছেন, তখন এই বাস্তবতা থেকে যুদ্ধবাজ ইসরায়েলি প্রশাসন সরে আসবে কিনা।